আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঝামেলাটা বাড়ে না। হ্যাঁ, এক মিনিট আমি বলছি প্রবাল, কে বলেছে, মানে অফিসের কেউ? না, জ্যোতি। সব মাল তো আমাদের সাইটেই পড়েছে, বাগুইয়াটির কোথাও যায়নি। বাগুইয়াটির কথা আমি স্পষ্ট শুনলাম, এখন বলছেন মাল যায়নি। আচ্ছা সনাতন বাবু, তাহলে মালগুলো আমাদের কাছেই আছে তো? হ্যাঁ স্যার, আমাদের সাইটেই সব আছে, আপনি চাইলে কালকে চেক করে নিতে পারেন। হ্যাঁ, আমি কাল সকালে একবার যাব, চেক করে নেব। যাকে অনেক রাত হয়েছে, ক্যাব নিয়ে চলে যান, কনভেন্স নিয়ে নেবেন। কেমন? থ্যাংক ইউ, আমি আসছি। প্রবাল, কিছু মনে করো না, তুমি কিন্তু আজকে আমাদের ঘাবড়ে দিয়েছিলে। না না, শোনো শোনো, দেখো আমি আর শঙ্খ হচ্ছে এ বাড়ির লোক, আমরা কোম্পানির মাল বেচে দেবো। মাই গড, এটা সম্ভব? তুমি ভুল করছো আমাকে। সে কথা কি কেউ আপনাকে বলেছে মেশো? ঋষিবাবু, আপনি এখন খেয়ে নেবেন, চলুন, পরে এসব নিয়ে কথা হবে, কেমন? আসুন। না 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 না, দাঁড়ো দাঁড়ো, যাবে তো নিশ্চয়ই, কিন্তু যাওয়ার আগে ঋষিকে তো পুরো ব্যাপারটা জানতে হবে। হয়েছে কি ঋষি, প্রবালকে নাকি কেউ বলেছে আমাদের প্রজেক্টের মাল বাইপাসে না গিয়ে বাগুইহাটির কোথাও নাকি যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে ঋষি, আমাদের কোম্পানির কোনো মালের অর্ডার পাসটা কার হাত থেকে হয়? আমার হাত থেকে? হ্যাঁ, তাহলে তো এখানে আমার লয়ালিটি নিয়ে একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। আর মিশো, শুধু আপনার নয়, এখানে তো আমারও লয়্যালটি নিয়ে প্রশ্ন উঠলো না। ম্যাটেরিয়াল কেনার ব্যাপারে তো আমারও ভূমিকা থাকে না। আমার কি মনে হয় জানো তো, এই শ্বশুরবাড়ির বিজনেসে আমার ইনভলভ হওয়াটা মনে হয় উচিত হয়নি। আমার এখানে থাকাটা ঠিক হচ্ছে না, আমি বরং বেরিয়ে না না, শঙ্খ শোনো প্লিজ। সত্যি তোমরা কিন্তু দারুণ সম্মান দিলে বাড়ির জামাইকে, খুব ভালো। কাকুমনি, আমি কি একটা জিনিস জানতে পারি যে তুমি কার কথা এই পুরো বিষয়টা করলে? সত্যি তো, কার কথা শুনে তুমি সন্দেহটা করলে কাকু, বলো তো? শঙ্খদা, মেশো মশাই আমাদের বিশ্বস্ত মানুষ, এইসব কথা শুনলে তাদের তো খারাপ লাগবেই। বলো? ঋষি, এসব কনফিউশন যদি আসে না কখনো, সেটাকে মিটিয়ে নিতে হবে। কিন্তু কনফিউশন যে ক্রিয়েট করছে সে কে? এসব জানলে তো আমাদের সুবিধাই হয়, ঝামেলাটা বাড়ে না। হ্যাঁ, এক মিনিট আমি বলছি প্রবাল, কে বলেছে, মানে অফিসের কেউ? না, জ্যোতি। জ্যোতি, এক মিনিট দিদি ভাই, এক মিনিট। না ভেবে চিনতে উল্টো পাল্টা কিছু বলবে না। ঋষি, জ্যোতি কোনো একটা সন্দেহজনক কথা শুনেছিল, নিজের কানে শুনে থাকলে কাউকে না কাউকে তো বলবে। স্টেটাস আমাকে জানিয়েছে, দ্যাটস ইট। আচ্ছা, ও ঠিক কি শুনেছি আমি একটু জানতে পারি প্রবাল? না না, শোনো, ঘুরিয়ে পিছিয়ে দোষটা কিন্তু আমাদের ঘাড়ে চাপছি, আমাদের ঘাড়ে। হ্যাঁ জ্যোতি, তুমি কি শুনেছিলে? দাদা, জ্যোতি আমাকে এসে কি বলেছিল আমি বলছি। ও আমাকে এসে বলেছিল শঙ্খ আর দুর্জয় ম্যানেজারের সাথে কথা বলছিল বাগুইয়াটিতে মাল পাঠানোর বিষয়ে। ও কিন্তু বুঝেছিল এই আলোচনাগুলো বাইরের কারোর সাথে করা চলবে না, তাই আমাকে এসে বলেছিল। এতে প্রবলেমটা কোথায়? টু মাচ, দিস ইজ জাস্ট টু মাচ। কাকুমনি, জ্যোতির এই পাকামোটা আমি কিছুতেই হজম করতে পারলাম না গো, সরি। ছি 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 ছি, আমার যে কি লজ্জা করছে সৈকল্লা, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটাও আমাকে দেখতে হলো। আচ্ছা যদি তুমি কি শুনলে আর এমন ভাবে প্লেস করলে, আজকে বাড়িতে কত বড় অশান্তি লেগে যাচ্ছিল বলো তো। আচ্ছা, তোমার মনের মধ্যে যদি কোনো রকম কনফিউশন তৈরি হয়েছিল, তুমি তো আমাকে জিজ্ঞেস করতে পারতে, আমি তোমাকে ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিতাম। কি দুর্জয়,
তুমি আর শঙ্খ কেন বিষয়টাকে পার্সোনালি নিচ্ছ আমি বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না। প্রবাল 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 লিসেন টু মি। দেখো একটা কথা বোঝার চেষ্টা করো, তুমি বারবার ওদেরকেই কেন বলছো? জ্যোতিকে কেন কিচ্ছু বলছো না তুমি? ওনাকে ভালো চেয়েছিল। এতদিন পর ঋষি বাড়িতে ফিরেছে, বাড়িতে একটু হাসি খুশি শান্তি ফিরে এসেছিল, কিন্তু ওর সেটা সহ্য হলো না। জ্যোতি, একটা ভুল কথাকে ঠিক প্রমাণ করার জন্য তুমি বাড়ির মধ্যে একটা অশান্তি ক্রিয়েট করে দিলে। রিয়েলি ডিসকাস্টিং। শৈবাল্লা, আপনি আজ্ঞা দিলে আমি তাহলে বাড়ি ফিরব। এলাম প্রবাল। গুড নাইট ঋষি। ঋষিবাবু, তোমার কোথাও একটা ভুল হচ্ছে জ্যোতি। শঙ্খদা আর মেসোমশাই আমাদের পরিবারের অত্যন্ত বিশ্বস্ত মানুষ। তারা কোনোদিনও আমাদের পরিবারের ক্ষতি করবে না, বুঝতে পারলে? জ্যোতিমা, তুমি আর এসব কথা চিন্তা করে মন খারাপ করো না, কেমন? তুমি যাও, ঋষিকে গিয়ে একটু পিঠে পুলি খেতে দাও। তুমি তো শোভাকে চেনো, যতক্ষণ না ছেলে পিঠে পুলি খাবে ও শান্তি পাবে না, কেমন? জ্যোতি, হ্যাঁ কাকুমণি। আমার ধারণা তুমি ভুল শুনেছ। হতে পারে হয়তো, কিন্তু এতটা ভুল শুনবো? বাগুইহাটি নামটা হঠাৎ করে আমার কানে এলোই বা কেন, যদি কেউ নামটা নাই নিয়ে থাকে? যাকে তুমি আর এসব নিয়ে ভেবো না। কাল তুমি স্টক চেক করবোই, আর বাড়িতে কারোর সাথে আলোচনা করার দরকার নেই। আমরা বিশ্বাস করি এ বাড়িতে কেউ কারো ক্ষতি চায় না। ভেরি সরি, হ্যাঁ ভেরি সরি, আমি তোমাদের মধ্যে ঢুকে পড়লাম। কিন্তু জানো তো ঐশী, আমি খুব টেনশনে আছি। না মানে দিদিভাই কি শুরু করেছে? জ্যোতিকে এত মাথায় তোলার কি আছে? কি দেখেছে ওই মেয়েটার মধ্যে? হ্যাঁ, কি এমন শিক্ষা দীক্ষা, কি এমন কালচার আছে ওই মেয়েটার মধ্যে যে দিদিভাই ওর কথায় উঠছে, ওর কথায় বসছে? হ্যাঁ, কি করেছে ও ঋষিকে কোর্ট থেকে ছাড়িয়ে এনেছে, ঋষিকে সামলাচ্ছে, তাই জন্য ওর সাতক্ষুর মাফ হয়ে গেল। হ্যাঁ, কি করছে দিদিভাই? ওর কথা শুনে চলছে। অদ্ভুত ব্যাপার তো। আর শুনে চললে হবে না, বুঝতে পেরেছো? আর শুনে চললে হবে না। এরপরেও যদি দেখি যদি বেশি খবরদারি করছে না, তাহলে এবার ইশিকারও আসল রূপটা জাস্ট দেখতে পাবে চোখের সামনে। আস্তে আস্তে বলো, আবার শুনে ফেললে অনেক কথা বলবে।